আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমার প্রিভিয়াস ব্লগের পর থেকে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করছি। এই তো আমরা রুমে চেক ইন হওয়ার পর এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, বের হব লাঞ্চ করতে। তো 12টায় চেক ইন ছিল। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন দুপুরে খাবার খেতে যাচ্ছি। তো এই তো আমি সিম্পল একটা ড্রেস পরে নিলাম, একটু কমফোর্টেবল। তো লাঞ্চ করে তারপর আমরা আবার হোটেলে আসবো, একটু রেস্ট নিয়ে তারপর আমরা বিচে যাব। তো আমরা এবার কলাতলি বিচের পাশে হোটেল নিয়েছি। এর আগে সুগন্ধা বিচে থাকা হয়েছে, তো এবার কলাতলির পাশে নিলাম। দুপুরে খাবারের জন্য এখানে আমরা বেশ কয়েক রকমের ভর্তা নিয়েছি। তারপর ছিল একটা বড়ইয়ের আচার, তারপর ছিল কোরাল মাছ, চিংড়ি মাছ, লইট্টা মাছ ফ্রাই, ডাল। কক্সবাজারের ডালগুলা অনেক বেশি মজা হয়। আমরা যতটা রেস্টুরেন্টে খেয়েছি ডালগুলা অনেক বেশি ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টের লইট্টা ফ্রাইটা অনেক বেশি মজা ছিল। আর এটা ছিল কোরাল মাছ। তো আমি শুধু আমার সাইডের ডিশগুলাকেই ভিডিও করতেছিলাম, আর আরিশ তখন খুব বেশি জ্বালাচ্ছিল, খাবার নিয়ে অনেক ডিস্টার্ব করতেছিল, যার কারণে আমি সবগুলা ফুড খুব ভালোভাবে ভিডিও করতে পারি নাই, এক পাশ থেকে একটু একটু করতেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পর হোটেলে এসে আরিশকে ঘুম পাড়ালাম। সে একদম না খেয়ে পুরো জার্নি করেছে যতদিন ছিলাম আর কি। একদম শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছে, মানে টোটালি কোনো খাবার দাবারই সে নিতে চাচ্ছিল না। অল্প পরিমাণে একটু একটু খেয়েছে, আর বলতে গেলে না খেয়েই ছিল অনেকটা সময়, সেই সকাল থেকে দুপুর সন্ধ্যা, মানে কিছুই পারি নাই খাওয়াতে। তো যাই হোক, ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর ঘুম থেকে উঠলো। ওর ঘুমের জন্য আমি একটু মানে আলো থাকতে আসতে পারি নাই বিচে, কারণ সে অনেক বেশি টায়ার্ড ছিল জার্নি করে। ঘুমটা অনেক বেশি দরকার ছিল, যেহেতু ভোর 5টায় আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর কি কক্সবাজার আসার জন্য, যার কারণে ঘুমাতে পারে নাই। তো এদিকে সূর্য ডুবে গেছে, আসল ভিউটাই দেখতে পারি নাই। যাই হোক, এখানে আসার পর মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করতেছিল, কারণ সমুদ্রের পাশে আসলেই আমার মন ভালো হয়ে যায়। আর পানিতে পা ভিজাতে তো আরও বেশি ভালো লাগে। তো প্রথম দিকে আমি ভিজি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। সন্ধ্যার এই মুহূর্তটা অন্যরকম সুন্দর লাগে, সমুদ্রের ভিউটা। তারপর কিছুক্ষণ আমরা ছাতার নিচে বসেছিলাম, বসার সিটগুলোতে। আর তারপর লাস্টে যখন একদম অন্ধকার হয়ে যায় তখন গিয়ে আমরা পানিতে নামি বলতে ঢেউগুলার কাছে অল্পই গিয়েছি, এত দূরে যাই নাই, পুরো শরীর যেন না ভিজে, মানে হাঁটু পর্যন্ত ভিজানো হয়েছে আর কি। তারপরে তো সন্ধ্যা হয়ে গেল, আমরা এসে বসলাম সিটে। তো এখন আরিশের বাবা এখানে বার্গার নিয়ে আসছে ওর জন্য, একটু খাওয়ানো ট্রাই করব। এক কামড় দিয়ে আর খায় নাই, বার্গারটা অনেক বেশি স্পাইসি ছিল। এখানে আমার শ্বশুর বাদাম নিয়ে আসছে, আমরা বসে বসে বাদাম খাচ্ছিলাম, অনেক সুন্দর একটা বাতাস ছিল। সন্ধ্যার এই মুহূর্তটা কক্সবাজারের বিচের পাশে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দিনের বেলা থেকে সন্ধ্যাটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। তারপর আবার আরিশের বাবা এখানে নিয়ে আসলো মোমোজ আর ফ্রেঞ্চ ফ্রাই, মানে একটার পর একটা খাবার আমি আরিশকে ট্রাই করানোর জন্য নিয়ে আসতেছিল যে সে কী খাবে, কিন্তু সে কিছুই খায় নাই, অল্প একটু এক কামড় খেয়ে তারপর আর খেতে চায় নাই। আরিশকে নিয়ে এটা ছিল আমাদের লং ট্যুর, প্রথম মানে কক্সবাজার প্রথম আসা। এর আগে ওর জন্ম হবার পর ওকে নিয়ে এত দূর জার্নি বা কোথাও আমরা ঘুরতে যাওয়া হয় নাই, দূরে কোথাও আর কি। অনেক জায়গায় ঘুরেছি, বাট দূরের ট্রিপে যাওয়া হয় নাই। তো এবার ঢাকা কক্সবাজার জার্নির পর বুঝতে পারলাম যে আমার ছেলে আসলে জার্নির উপরে থাকলে খাবার দাবার ছেড়ে দেয়, সে জার্নিটাই বেশি এনজয় করে, মানে খেলতে তারপর ঘুরতে এইগুলো বেশি পছন্দ করে। ওর যে ফুড নিতে হবে এটাতে তার ভালো লাগে না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম। এখন আমি আর আমার শাশুড়ি মা এখানে বসে আছি, বসে বসে সমুদ্রের গর্জন শুনতেছিলাম। আর এই যে পেছনে আমাদের হোটেলও দেখা যাচ্ছে, একদম পাশাপাশি ছিলাম, মানে বিচের পাশেই। তারপর আমার শ্বশুর এখানে পিঠা নিয়ে আসছে 2 রকমের, চিতই পিঠা আর ভাপা পিঠা। চিতই পিঠা আগে খাওয়া হয়েছে ঢাকায়, মানে এই বছরের প্রথম। ভাপা পিঠাটা এই বছরের প্রথম, আজকেই খাচ্ছি। আর পিঠাগুলো এত সুন্দর ছিল, মজাও ছিল, চিতই পিঠাগুলো একদম সফট ছিল। তো এখানে অনেক কিছুই খাওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে যাব একদম সমুদ্রের পাশাপাশি, পা ভেজাবো। ওখানে যাওয়ার পর আরিশ মাশাল্লাহ এত হ্যাপি হয়ে গিয়েছিল, মানে যেটা দেখে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল, আমার আর আরিশের বাবার। মানে আমরা খুবই হ্যাপি ছিলাম ওর এই আনন্দটা দেখে। সে যে পানিতে পা ভিজাতে পেরে এত খুশি হবে আমি কল্পনাও করি নাই। আমার ট্রিপটা আমার কষ্টের হলেও মানে সার্থক, যে আমার ছেলে এত বেশি মানে এনজয় করেছে।
তো প্রথম দিকে ভাবছিলাম যে ওকে পানিতে নামাবো না, পরে ভাবলাম যে না থাক, আল্লাহ ভরসা, ঠান্ডা লাগবে না, মেডিসিন খাওয়াই দিব। এই আল্লাহর উপর ভরসা করেই হচ্ছে ওকে পানিতে নামতে দিয়েছি, বা ওকে একটু পাটা ভিজালাম আর কি। অনেকক্ষণই ছিলাম আমরা ওকে নিয়ে। তো সেই ভিডিওগুলো আমি আসলে খুব ভালোভাবে করতে পারি নাই, কারণ তখন আমার ফোন একদম চার্জলেস হয়ে গিয়েছিল। তো যার কারণে হচ্ছে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলতেছিল না। এই যে দেখেন আরিশকে নিয়ে, আরিশের বাবা পানির মধ্যে ওর পা ঝাপাঝাপি করতেছে, আমরা দুজন হাঁটতেছিলাম ওকে নিয়ে। অনেক বেশি ভালো লাগতেছিল, মানে ভাষায় বোঝানো যাবে না এই ভালো লাগা বা এই আনন্দটা কতটুকু। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার বাবাটা প্রথমবার কক্সবাজার জার্নি, প্রথম সমুদ্র দেখা, সে খুবই খুশি হয়েছে এই যে পানি ধরতে পেরে বা পা ভিজাতে পেরে। আর যেটা হয়েছে লাস্টে, ওকে এখান থেকে আমরা নিতেই পারতেছিলাম না, কিছুতেই যাবে না, কান্না করতেছিল যখন আমরা বলতেছিলাম যে চলে যাব। অনেকক্ষণ পর্যন্ত হয়ে গেছে, আবার ভয় লাগতেছিল যে এখানে আবার ওর পানিতে ঠান্ডা লেগে যাবে কিনা। যাই হোক, সেও এনজয় করতেছিল, ওর বাবাও বলতেছিল যে কিছু হবে না, আল্লাহ ভরসা। তো আমি হচ্ছে একদম হোটেলে যাওয়ার পর ওকে গরম পানি দিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর সাথে সাথেই মেডিসিন দিয়ে দিয়েছিলাম জ্বরের আর ঠান্ডার, যেন ঠান্ডা জ্বর না আসে সেই ভয়ে। যাই হোক, আমারও যেতে মন চাচ্ছিল না। তারপর অনেকক্ষণ ওখানে থেকে আমরা চলে আসছি হোটেলে। তো এখন আমরা হচ্ছে চা খাবো। তো আমার শ্বশুর শাশুড়ির রুমে হচ্ছে চা নিয়ে আসা হয়েছে। তো এই ভিডিওটা সেই করেছে, আমি তখন রুমে রেস্ট নিচ্ছিলাম। তো এই তো এখন আমরা সবাই চা খাবো। তো রাতে আবার বের হওয়ার কথা বলতেছিল, কিন্তু আমার আসলে টায়ার্ড লাগতেছিল, অনেক জার্নি করে আসছি। তারপর আবার বিচে অনেকটা সময় ছিলাম, পানির মধ্যে একদম ভিজে টিজে গেছিলাম। তো ভাবলাম যে না, এবার রেস্ট করার দরকার, ইনশাল্লাহ পরদিন ঘুরবো। তো এই তো এখন চা খেয়ে হচ্ছে রেস্ট করব। আর আরিশ আসার পর ফ্রেশ করিয়ে ওকে মেডিসিন খাইয়ে দিয়েছি, ও ঘুমাই গেছে। ঘুম থেকে ওঠানোর পর ওকে আবার খাবার খাওয়ানোর ট্রাই করব আর কি। না খেয়েই আমার ছেলে পুরা ছিল কক্সবাজারে। তো এই তো চাটা খেয়ে নিব, চাটা ভালোই ছিল। তো চাটা খেয়ে হচ্ছে আমি এখন ঘুম দিব চিন্তা করছিলাম। তো চা খাওয়ার সময় একটু ভিডিও করতেছিলাম, তো পরে আব্বু ফোন দিয়েছিল, পরে আর ভিডিও করা হয় নাই। যাই হোক, এখন হচ্ছে ও হচ্ছে এখন বের হবে, আমি বের হব না। ও বের হয়ে হচ্ছে একটু ফিশ টিশ খাবে, আবার আমাদের জন্য নিয়ে আসবে। আর এই তো আমাদের হচ্ছে পাশাপাশি রুম। এক রুমে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর মামা শ্বশুর থেকেছেন, আর পাশের রুমে হচ্ছে আমরা। তো এই তো আমার শাশুড়ি মা এখন আমার রুমে এসে হচ্ছে আমরা এখন গল্প করব আর কি, দুজন বসে। আর মামা আর আরিশের বাবা হচ্ছে বাইরে বের হয়েছে, ওরা একটু ফিশ বারবিকিউ খাবে। তো এখন কিন্তু বাজে রাত 11:30। আরিশ হচ্ছে 11:30টার পর ঘুম থেকে উঠেছে, প্রায় 12টার কাছাকাছি। একটু উঠিয়ে অল্প একটু খাইয়ে আবার হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে বাবাটা ঘুমাচ্ছে। তো এখন আমি আর আমার শাশুড়ি মা বসে বসে অনেকক্ষণ গল্প করতেছিলাম, আমার ভিডিও দেখতেছিল আমার শাশুড়ি মা, ব্লগ দেখতেছিল আর কি। তারপরেই তো এই ভিডিওটা ও করেছে, ওরা বাইরে গিয়েছিল। তো ওরা হচ্ছে নিয়েছিল স্যালমন ফিশ। তো এখানে হচ্ছে ফিশটা কাটা হবে, তারপর হচ্ছে বারবিকিউ করা হবে। তো ওরা খেয়ে আবার নিয়ে আসছিল আমাদের জন্য। তো আমি একটু ট্রাই করেছিলাম মুখে, জাস্ট একটু দিয়ে, যেটা কেমন হালকা একটু টেস্ট করেছিলাম, আমার কাছে ভালো লাগে নাই, কেমন জানি একটা স্মেলটাই ভালো লাগে নাই। সামুদ্রিক সব ধরনের মাছ কিন্তু আমার পছন্দ না, যেমন কোরাল মাছটা আমার ভালো লাগে না, কোরাল মাছে একটা গন্ধ লাগে। তারপর হচ্ছে স্যালমনটা আজকে প্রথমবার একটু অল্প মুখে দিয়েছি, এটাও ভালো লাগে না, একটু কেমন জানি গন্ধ লাগে। আমার কাছে টুনা মাছটাই ভালো লাগে, টুনা মাছও আমরা খেয়েছিলাম পরদিন। তো আমি কিন্তু চলে আসছি অলরেডি, আমরা আজকে আসছি সন্ধ্যা 7টায় বাসায় ঢুকলাম। তো এখন বাসায় বসে ভয়েস ওভার দিচ্ছি, ভাবলাম ব্লগটা আপলোড করে দিই। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ঘুরে টুরে চলে আসছি। আলহামদুলিল্লাহ ট্রিপটা অনেক বেশি সুন্দর ছিল, ভালো ছিল, সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো ব্লগ কিন্তু আসবে, মাত্র ব্লগ দেওয়া শুরু করলাম, বেশ কিছু ব্লগ আসবে, চেষ্টা করব রেগুলার থাকতে আপনাদের সাথে। আর এই যে এখানে ফিশ বারবিকিউ করা হচ্ছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রথমবার কক্সবাজার জার্নি, তার উপর হচ্ছে আরিশকে নিয়েও প্রথমবার কক্সবাজার জার্নি। আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু আমার ছেলে কিছু খাবার দাবার খায় নাই, সেটা নিয়ে হচ্ছে আমার একদমই ভালো লাগতেছিল না, মানে সারাক্ষণই অশান্তি লাগতেছিল। কারণ বাচ্চা কাচ্চা আসলে না খেলে মায়েদের যত অশান্তি, অশান্তির শেষ নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে মাছটাকে
বারবিকিউ করার পর এখন হচ্ছে একটু স্পাইস দেওয়া হচ্ছে উপরে। এই ছিল ওদের মাছটা, ওরা খেয়েছে বাট আমি একটু মুখে দিয়ে ভাল লাগে নাই। তো ঠিক আছে, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। কথা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।